এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম। লেফট হ্যান্ড সাইডে cos ইনভার্স 12/13 প্লাস সাইন ইনভার্স 3/5। cos ইনভার্স 12/13, cos ইনভার্স 12/13 আমরা বের করে রেখেছিলাম সাইন ইনভার্স cos ইনভার্স 12/13 ইকুয়াল টু সাইন ইনভার্স 5/13। So cos inverse 12/13 nothing but sin inverse 5/13 plus sin inverse 3/5। তখন sin inverse x plus sin inverse y কি ফর্মুলা ছিল? sin inverse x 1 minus y square plus y 1 minus x square whole root। x 1 minus y square plus y 1 minus x square equal to sin inverse 5/13 25 minus 9 মানে 16 মানে 4/5 plus 3/5 169 minus 25 মানে 144 মানে 12/13। ঠিক আছে, ক্যালকুলেশন আর কিছু না। sin inverse 20/65 plus 36/65 that is sin inverse 56/65। বুঝছো? তো ওই হলো মেথড। কি করলাম? cos ইনভার্সকে sin ইনভার্সে কনভার্ট করলাম, তবে sin ইনভার্স x plus sin ইনভার্স y এর ফর্মুলা লাগালাম, ক্যালকুলেশন করলাম, আনসার পেলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে নাম্বার করলাম আমরা, নাম্বার 6 করলাম। 7 তোমরা নিজেরা করতে পারবে, 8 আমি আগেই করে দিয়েছিলাম। 9 থেকে এখন কন্টিনিউ আমি কয়েকটা অঙ্ক একসঙ্গে করে নিই 9 থেকে। ফার্স্ট tan ইনভার্স রুট এক্স, দেখো কি প্রুভ করবো? tan ইনভার্স রুট এক্স ইকুয়াল টু হাফ cos ইনভার্স 1 minus x by 1 plus x। তো আমি কি দিয়ে শুরু করি? লেফট হ্যান্ড সাইড tan ইনভার্স রুট এক্স বলেছে, আমি 2 tan ইনভার্স রুট এক্স দিয়ে শুরু করি। আমরা ফর্মুলা জানি 2 tan ইনভার্স x, ফর্মুলা জানি ইন টার্মস অফ cos ইনভার্স, in terms of cos inverse 1 minus x square divided by 1 plus x square। ঠিক আছে, ফর্মুলা আমরা জানি 2 tan inverse x cos inverse 1 minus x square by 1 plus x square। এখান থেকে আমি কি পেয়ে গেলাম? cos inverse 1 minus x square by 1 plus 1 minus x root, তো 1 minus x by 1 plus x কে সমান 2 tan inverse x। লেফট হ্যান্ড সাইড নেবে না, এটা শুরু করেছো তুমি 2 tan inverse x দিয়ে, পেয়ে গেছো এইটা। therefore tan inverse root x কি হয়ে যাবে গিয়ে? 2 tan inverse root x দিয়ে শুরু করেছিলে, 2 tan inverse root x দিয়ে শুরু করেছিলে, পেয়ে গেছো এইটা। তো tan inverse root x কি হয়ে যাবে? হাফ এদিকে এসে যাবে, cos inverse 1 minus x by 1 plus x, cos inverse 1 minus x by 1 plus x। এটা কোন কোশ্চেন করলাম? কোশ্চেন নাম্বার 9, দিয়ে 9। নেক্সট কোশ্চেন নাম্বার 10, 10টা একটু ইম্পর্টেন্টও আছে। কোশ্চেন নাম্বার 10, cot inverse 1 plus sin x plus 1 minus sin x, 1 plus sin x minus 1 minus sin x, 1 plus sin x plus 1 minus sin x by 1 plus sin x minus 1 minus sin x। তোমাকে কন্ডিশন দিয়েছে 0 to pi by 4, 0 to pi, প্রুভ করবে তুমি এটা ইকুয়াল টু x by 2, আর এক্সটা কোথায় আছে? 0 to pi by 4 এর মাঝখানে আছে। এটার দরকার আছে, কিন্তু কেন দরকার আছে দেখো। এই রকমের অঙ্ক আমরা ক্লাস আগেও করেছি, আমরা 11এও করেছি। তখন আমরা 1কে কি লিখি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। যখনই 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স থাকে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। কিন্তু এখানে আমি লিখবো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। কেন? এটাও বলছি, cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2। আর সাইন এক্সকে আমি লিখতে পারি 2 সাইন এক্স বাই 2, 2 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2 হোল রুট। ঠিক আছে, আবার এখানে আছে, এটাকেও লিখবো cos স্কোয়ার এক্স বাই 2, মানে এই 1 মাইনাস এটাকে লিখছি cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2, এটার জায়গা বড় লাগবে, মাইনাস সাইন এক্সকে আমি লিখবো, সাইন এক্সকে লিখবো 2 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2, 2 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2। এই নিচেও আসবে এরকম, cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2 প্লাস
cos square x by 2 plus sin square x by 2 minus 2 sin x by 2 cos x by 2 mod এখানে রুট এখানে মাইনাস, এই দেখে নাও, ঠিক আছে। এই এখন কার ফর্মুলা হয়ে গেল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তো এ প্লাস বি হোল স্কোয়ার, তো cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে। নেক্সটটা কি হয়ে যাবে গিয়ে cos x বাই 2 মাইনাস sin x বাই 2 হোল স্কোয়ার, রুট আছে ডিভাইডেড বাই, নিচেও হয়ে যাবে cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কোয়ার রুট মাইনাস cos x বাই 2 মাইনাস sin x বাই 2 হোল স্কোয়ার রুট। এখন দেখো আমি কেন cos x বাই 2 প্লাস sin x বাই 2 নিলাম, কেন আমি cos স্কোয়ার x বাই 2 প্লাস sin স্কোয়ার x বাই 2 নিয়েছি, কেন আমি cos স্কোয়ার x বাই 2 sin স্কোয়ার x বাই 2 প্লাস cos স্কোয়ার x বাই 2 নিইনি। আমি তো sin স্কোয়ার x বাই 2 প্লাস cos স্কোয়ার x বাই 2 নিতে পারতাম, এটার মধ্যে কোনো চেঞ্জ হতো না, কিন্তু এটার মধ্যে তো মাইনাস আছে, উল্টা হতো sin x বাই 2 মাইনাস cos x বাই 2। এটার কারণ হলো গিয়ে দেখো আমি সাইডে লিখছি যে আমি কী কারণে নিয়েছি। কেন আমরা জানি 0 to π/4 এর মাঝখানে x তোমাকে দেওয়া আছে বিলংস টু 0 to π/4। আমরা জানি 0 to π/4 এর মাঝখানে cos সাইন থেকে কি হয়, cos সাইন থেকে বড় হয়, ছোট না, cos সাইন থেকে বড় হবে, cos x বাই 2 গ্রেটার দেন sin x বাই 2। তুমি ভালো দেখতে পারো যেরকম sin 30 হাফ হয়, কিন্তু cos 30 কত হয় √3/2, √3/2 ইজ মোর দেন হাফ। দেখে নাও, করে দেখে নিতে পারো, √3/2 ইজ হোয়াট, ইট ইজ মোর দেন হাফ। তো এই জন্য 0 to π/4 এর মাঝখানে সবসময় cos x বাই 2 উইল বি মোর দেন sin x বাই 2, আর যদি cos x বাই 2 মোর দেন sin x বাই 2 হয় তো এই জিনিসটা পজিটিভ থাকবে। দেখো রুটের ভিতরে এই জিনিসটা এমনি স্কোয়ার আছে পজিটিভ, এটা ঠিক আছে, এটা আমি বলছি না, কিন্তু এমনি যদি তুমি অন্য চিন্তা করো যে রুটের ভিতরে আমার এই নাম্বারটা কি আছে, যখন আমি রুটটা সরাবো তখন যদি আমি উল্টা সরাই তাহলে জিনিসটা ইমাজিনারি হয়ে যাবে গিয়ে, ঠিক আছে কিনা, মানে নেগেটিভ নাম্বার হয়ে যাবে গিয়ে। এটা কি হচ্ছে, এটা বড় এটা ছোট, তার মানে এই নাম্বারটা একটা পজিটিভ নাম্বার হচ্ছে, ঠিক আছে কিনা। তো এই জন্যই আমরা cos x বাই 2 মাইনাস sin x বাই 2 নেবো ইনস্টেড অফ cos x বাই 2 sin x বাই 2 মাইনাস cos x বাই 2 নিয়ে। এই জন্য আমরা cos স্কোয়ার x বাই 2 প্লাস sin স্কোয়ার x বাই 2 লিখবো। এই কন্ডিশনটা দেখতে হবে, কন্ডিশনটা চেঞ্জও হতে পারে, অন্য কন্ডিশন থাকতে পারে, তখন উল্টাও হবে হয়তো, ঠিক আছে কিনা। আচ্ছা নেক্সট তোমার এখন হচ্ছে গিয়ে, এখন তো ইজি হয়ে গেল গিয়ে, এটা কত হয়ে যাচ্ছে কি, এখন রুট সরে যাবে, cos x বাই 2 প্লাস sin x বাই 2 প্লাস cos x বাই 2 মাইনাস sin x বাই 2 বাই cos x বাই 2 প্লাস sin x বাই 2 মাইনাস cos x বাই 2 প্লাস sin x বাই 2। এই হলো, কেটে দাও, কি রয়ে গেল গিয়ে, equal to cot inverse cos x by 2 cos x by 2 sin x by 2 sin x by 2, তো 2 cos x by 2 by 2 sin x by 2, ঠিক আছে। 2 কেটে গেল, কি হয়ে গেল কি cot x by 2, cot inverse cot x by 2 নাথিং বাট হোয়াট x by 2, বুঝতে পেরেছ, ঠিক আছে। তো তোমার এই হলো গিয়ে তোমার এটার ইম্পর্টেন্ট সাম। আমি একটা ফটোটি দিয়ে দেবো না, ঠিক আছে, দেখলে এমনিও করতে পারবে, নিজেও প্র্যাকটিস করা উচিত এটা আর কি, ঠিক আছে। গেল এটা। নেক্সট আসছে তোমার নাম্বার 11। দেখো tan ইনভার্স 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। আমরা বলেছিলাম যদি 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স এরকম থাকে তাহলে এক্স ইকুয়াল টু cos 2 থিটা নেই, আর ওরা এখানে হিন্ট দিয়েও দিয়েছে যে তুমি এক্স ইকুয়াল টু cos 2 থিটা নাও। তো এটাকে আমি প্রুফ করছি, লেফট হ্যান্ড সাইড tan ইনভার্স 1 plus x 1 minus x 1 plus x 1 minus x, so left hand side tan inverse 1 plus x minus 1 minus x by 1 plus x plus 1 minus x, কি ধরবো, let x equal to cos 2 theta, ধরলে কি পাবো আমরা, tan inverse 1 plus cos 2 theta minus 1 minus cos 2 theta divided by 1 plus cos 2 theta plus 1 minus cos 2 theta। আমরা ফর্মুলা জানি, ইউজ করব
1 প্লাস কস টু থিটার ফর্মুলা আমরা জানি 2 কস স্কোয়ার থিটা বাই 2। এটা আমরা জানি 1 মাইনাস কস টু থিটা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 2 cos square theta by 2, 2 sin square theta by 2 equal to tan inverse, এটা হয়ে গেল তোমার cos theta by 2 minus sin theta by 2, cos theta by 2 plus sin theta by 2। উপরে নিচে cos theta by 2 দিয়ে ডিভাইড করে দাও, উপরে নিচে cos theta by 2 দিয়ে ডিভাইড, উপরে নিচে cos theta by 2 দিয়ে ডিভাইড, 1 minus tan theta by 2 by 1 plus tan theta by 2। tan inverse 1 কে লিখতে পারি tan 45 tan theta by 2, 1 কে লিখতে পারি tan 45 tan theta by 2। tan a minus tan b divided by 1 plus tan a into tan b, tan a minus tan b divided by 1 plus tan a into tan b, দাঁড়াও নেক্সট পেজে লিখি, equal to tan inverse tan pi by 4, এখান থেকে লিখবো tan pi by 4 minus theta by 2, tan inverse tan pi by 4 minus theta by 2। tan inverse tan সরে গেল গিয়ে রয়ে গেল pi by 4 minus theta by 2, pi by 4 minus half, what is theta? এখান থেকে আমরা কি পেয়ে যাব, 2 theta equal to cos inverse x, 2 theta equal to cos inverse x, or theta equal to half cos inverse x, 2 theta equal to cos inverse x, theta equal to half cos inverse x, so theta equal to, again theta equal to half cos inverse x, so theta equal to pi by একটা মিনিট, 2 theta equal to cos inverse x, theta equal to half cos inverse x। আমি কিছু একটা ভুল করেছি, ইয়েস এখানে আমার একটু ভুল হয়ে গেছে, দেখো এটাকে ঠিক করতে হবে। 1 প্লাস cos 2 theta নিয়েছিলাম, 1 প্লাস cos 2 theta, 2 cos square theta হবে, বাই 2 হবে না, এটা একটা বাই 2 এখানে ভুল আছে, এটা বাই 2 হবে না, সবগুলোই ভুল হয়ে গেছে, এটা বাই 2 হবে না, খালি থিতা হবে, খালি থিতা খালি থিতা খালি থিতা খালি থিতা theta, then this will be also theta and this will be also theta, so this is theta, this is also theta। ঠিক আছে, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে একটু আর কি লিখতে গিয়ে, এখান থেকে 2 কেটে গেল গিয়ে, তাহলে হোয়াট ইজ থিটা, থিটা ইকুয়াল টু হাফ cos inverse x, so it will be what, half cos inverse x। এখন বুঝেছি কি বুঝে নাই, খালি আমি একটু ভুল করেছিলাম, একটু ঠিক করে নিলাম, 1 প্লাস cos 2 থিটা ফর্মুলা 2 cos square থিটা, থিটা বাই 2 না, জলদি লিখতে গিয়ে থিটা বাই 2 লিখে দিয়েছিলাম, 2 থিটা আছে তো থিটা হবে, এই হলো ক্যালকুলেশন হলো, এই গেল যাওয়ার পরে এখানে গিয়ে আসলো, আমি পরে এটাকে তোমাদেরকে ফটো তুলেও দিয়ে দেবো। ঠিক আছে, এই গেল, এটা গেল, নাম্বার কত গেল, নাম্বার 11 গেল। নাও নাম্বার 12, নাম্বার 12 প্রুফ 9 pi by 8 minus 9 by 4 sin inverse 1 by 3, আর প্রুফ করবো 9 by 4 sin inverse 2 root by 3, তো 9 pi by 8 minus 9 by 4 sin inverse 1 by 3, ইজি আছে, কেন আনসারে লাগে 9 by 4, দেখেই বোঝা যাচ্ছে, দেখি 0 থেকে 9 by 4 কমনও আসছে, তো নিলাম 9 by 4 কমন, তো রয়ে গেল pi by 2 minus sin inverse 1 by 3। ঠিক আছে কিনা, আর আমরা জানি pi by 2 minus theta, pi by 2 minus sin inverse x, আমরা জানি কি cos inverse x। ঠিক আছে কিনা, আর cos inverse কে তুমি sin inverse একটু আগে তোমাকে দেখিয়েছি মেথড, ওই মেথডে তুমি লেট ধরে করতে পারবে, বা আমি ডাইরেক্টও করতে পারি, আমরা একটা ফর্মুলা জানি, cos inverse x equal to sin inverse 1 minus x square root, সোজা কথা, আমরা জানি sin square theta equal to 1 cos square theta 1 minus sin square theta, তো কিছু না cos inverse একটা sin inverse কেটে আর 1 মাইনাস এটা স্কোয়ার হয়ে যাবে, কি সঙ্গে রুট এসে যাবে। ঠিক আছে কিনা, আর যদি মনে হয় এরকম করবে না, তাহলে ওই লেট ধরে করো, আমি যেরকম দেখিয়েছি একটু আগে। ঠিক আছে, তো এটা হয়ে গেল গিয়ে, হয়ে গেল ওইটা sin inverse 9 minus 1 8, so 8/9।
সোজা কথা, আমরা জানি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান কস স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো কিছু না কস ইনভার্স একটা সাইন ইনভার্স রেখে দিলে আর ওয়ান মাইনাস এটার স্কোয়ার হয়ে যাবে, কি সঙ্গে রুট এসে যাবে, ঠিক আছে কিনা। আর যদি মনে হয় এরকম করবে না, তাহলে ওই লেট ধরে করো, আমি যেরকম দেখিয়েছি একটু আগে, ঠিক আছে। তো এটা হয়ে গেল, কি হয়ে গেলো ওইটা সাইন ইনভার্স 9, 9 মাইনাস 1 8, সো 8/9, 8/9 কত হয় গিয়ে 2√2/3, সো 2√2/3 আনসার লাগে, 9/4 সাইন ইনভার্স 2√2/3। বুঝতে পেরেছো? এই করলাম 12। নেক্সট হবে গিয়ে 13, 13ও করি, 13 করি, 14 করি, 15 করবো না, 16 করতে পারি, 17 করবো না। আচ্ছা 13 করি, 14ও করি। 13 থেকে শুরু হলো সলভ, 14ও সলভ, সলভ মানে এক্সের ভ্যালু বের করবো, তো 13টা আগে করছি। 13 কি কোয়েশ্চেন, 2 tan inverse cos x equal to tan inverse 2 cosec x, 2 tan inverse cos x equal to tan inverse 2 cosec x। এটা কিন্তু প্রুফ দ্যাট না, এটা কিন্তু সলভ, মানে তুমি এক্সের ভ্যালু বের করবে, দুই দিক তোমাকে নিয়ে চলতে হবে, ঠিক আছে কিনা। তখন 2 tan inverse x এর ফর্মুলা লাগাও, ইন টার্মস অফ tan inverse x তুমি ফর্মুলা জানো, tan inverse 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কোয়ার, ঠিক আছে কিনা। তো এটা হলো, ওইদিকে কী হবে তোমার, এটা তো এরকম যেরকম আছে এরকমই থাক, 2 cosec inverse x, ঠিক আছে। দুই দিক থেকে আমি tan ইনভার্স সরিয়ে দিলাম, তো এটা হয়ে গেল যে 2 cos x ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 2 cosec x, তো 2 বাই আমি লিখে নিলাম সাইন এক্স, cosec x তো আমি লিখে নিলাম 2 বাই সাইন এক্স। খালি নাম্বারকে ক্যান্সেল করবো, কিন্তু কোনো ভেরিয়েবল ক্যান্সেল করবো না, এরকম না এইটা কেটে দেবো, ঠিক আছে কিনা। এটা এরকম কাটতে পারি না, এই জন্য কাটবো না। তা কী করবো তখন, এটাকে এদিকে নিয়ে যাব, সাইন এক্স কস এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স, বুঝেছ। সাইন এক্স কস এক্স ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, সাইন এক্স কস এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স। তখন সাইন এক্স কমন নেই, এদিকে আনি, এনে সাইন এক্স কমন নেই, তো রয়ে গেল কি কস এক্স মাইনাস সাইন এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। এখান থেকে দুইটা জিনিস বেরোবে, আইদার sin x equal to 0 or cos x minus sin x equal to 0. sin x 0 হলে আমরা জানি x equal to 0, ঠিক আছে কিনা। or এখান থেকে তুমি পেয়ে যাবে cos x equal to sin x, that is sin x by cos x equal to 1, that is tan x equal to 1. tan x যদি 1 হয় আমি লিখতে পারবো এটাকে tan π/4, তাহলে x ইকুয়াল টু তোমার হয়ে যাবে গিয়ে কত π/4। তবে এটাকে π/4 লেখাটা ঠিক না, কারণ এখানে আমাকে কিছু বলে না, এটাকে জেনারেল সলিউশন লিখতে হবে, ঠিক আছে কি না, জেনারেল সলিউশন লিখতে হবে। তো জেনারেল সলিউশন লিখলে অ্যাকচুয়ালি কী নাম লিখবো আমরা, x ইকুয়াল টু π/4 লিখবো না, তখন আমরা কী লিখবো, x equal to n pi plus π/4, মনে আছে tan x equal to tan alpha, x equal to n pi plus alpha, ঠিক আছে কিনা। n belongs to z, কিন্তু 0 কি স্যাটিসফাই করে, এটা চেক করে দেখতে হবে, 0 কি স্যাটিসফাই করে। 0 যদি আমরা এখানে বসাই cos 0 ইজ কত হয়ে যায় 1, তার মানে এটা হয়ে যাবে π/2, যদি আমরা ক্যালকুলেশন করি π/2, কিন্তু এখানে যদি আমি 0 বসাই it will be cosec 0 undefined, ঠিক আছে কিনা, আনডিফাইন্ড হয়ে যাবে। এই জন্য x ইকুয়াল টু 0, যেহেতু এটা আনডিফাইন্ড হয়ে যাবে কি, সেহেতু আমরা এটা x ইকুয়াল টু 0 এখানে নেব না, খালি x ইকুয়াল টু এটাই আসবে। সো এটাকে আমরা বলবো x নট ইকুয়াল টু 0, নট পসিবল লিখে দেবো এটাকে। therefore তোমার কি এসে গেল, x ইকুয়াল টু n pi plus π/4, n belongs to z। এই হলো গিয়ে নাম্বার 13, ঠিক আছে কিনা। নেক্সট আসি আমরা নাম্বার 13 করে নিলাম, 13 এর পরে এসে যাই 14-এ। 14 tan inverse 1 minus x by 1 plus x equal to half tan inverse x। x greater than 0 তোমাকে দেওয়া আছে, ক্রস মাল্টিপ্লিকেশন করো,
2 tan inverse 1 minus x by 1 plus x equal to tan inverse x. ঠিক আছে, এখন কি করতে হবে? এখন ফর্মুলা লাগাতে হবে। কি ফর্মুলা? 2 tan inverse x এর ফর্মুলা। 2 tan inverse x এর ফর্মুলা এখানে লাগাতে হবে। আর তো অন্য কিছু দেখা যাচ্ছে না, অন্য ফর্মুলা বা x ইকুয়াল টু কিছু ধরতে পারি আমরা, দরকার নেই এটাকে, যে এটা তো তোমার সলভ, তো আমরা ফর্মুলাই লাগিয়ে দিই, একটু বড়ো হবে, হয়ে যাও, কিন্তু সলভ হয়ে যাবে। 2 tan inverse x, tan inverse 2x divided by 1 minus x square, ঠিক আছে, ইকুয়াল টু ওইদিকে কি আছে? tan inverse x। এখন দুই দিক থেকে তোমার tan inverse সরে গেল, তো কি রয়ে গেল? 1 minus x বাই, এখানে 1 plus x রয়েছে, এখানে হয়ে যাবে 1 plus x হোল স্কোয়ার 1 minus x হোল স্কোয়ার বাই 1 plus x হোল স্কোয়ার, ইকুয়াল টু আবার ওইদিকে কি? ইকুয়াল টু x। ঠিক আছে, এখন দেখো ইমপ্লাইজ ইকুয়াল টু এক্স, ইমপ্লাইজ এখন এইটা কাটা গেল, এটার সঙ্গে কাটা, এটা উপরে চলে যাবে, তো 2 1 minus x 1 plus x বাই নিচে কি হয়ে যাবে? কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার 4ab মানে 4x হয়ে যাবে কি, ইকুয়াল টু x, কেটে যাবে কি 2 কেটে গেল কি, এখানে ফর্মুলা লেগে যাবে কি 1 minus x স্কোয়ার ইকুয়াল টু 2x স্কোয়ার, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, a প্লাস বি a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2x স্কোয়ার, ওইদিকে নিয়ে চলে গেলাম 3x স্কোয়ার ইকুয়াল টু 1, x স্কোয়ার ইকুয়াল টু 1/3, x ইকুয়াল টু প্লাস মাইনাস 1/3 লাগবে না, কেন? x বলেছে 1 থেকে বড়, 1/√3, কেন? সিন্স x 1 থেকে বড় না, 0 থেকে বড়, x সিন্স x গ্রেটার দেন 0, তো এই জন্য আমার প্লাস মাইনাস দরকার লাগছে না, খালি একটাই হবে, x গ্রেটার দেন x ইকুয়াল টু 1/√3। ঠিক আছে, কত করলাম আমি? নাম্বার 13 করে নিলাম, 14ও করে নিলাম, 15 তো বলেছি তোমরা করবে, 16টা আমি দেখিয়ে দিই, আর 17 তোমরা করতে পারবে। 16 দেখিয়ে দিলে হয়ে গেল কি, আজকে একটু বড় ভিডিও করলাম, ঠিক আছে কিনা? 16 সাইন ইনভার্স 1 minus x minus 2 sin inverse x equal to pi by 2, minus 2 sin inverse x equal to pi by 2। আজকের ভিডিওটা একটু বড় হচ্ছে, এটা করোনা ভাইরাসের মতন, রোজ দিন আস্তে আস্তে করে করে কেস বাড়তে থাকে, আমারও ভিডিও এরকম হয়ে গেছে কি আস্তে আস্তে করে করে বাড়ছে, তো তবে বেশি বাড়াবো না, বেশি বাড়ালে রাস্তা দিন ভিডিও দেখে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে কিনা? অত দরকার নেই, আস্তে আস্তে করলেই হবে, ওটা ঘুরে দাঁড়ার কিছু নেই। আচ্ছা, এখন দেখো এটাকে আমরা এরকম করতে পারি, সাইন ইনভার্স 1 minus x মাইনাস 2 সাইন ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2। তা আমি কী করি, এটাকে এদিকে রাখি, এটাকে ওইদিকে নিয়ে চলে যাই, প্লাস 2 সাইন ইনভার্স x। ঠিক আছে, নেক্সট কী করলাম? প্রপার্টি লাগিয়ে দিলাম, ওইটাকে ওইদিকে নিয়ে গেলাম, গিয়ে সাইন পাই বাই 2 প্লাস 2 সাইন ইনভার্স x লিখতে পারি, সাইন ইনভার্স x ইকুয়াল টু y, x ইকুয়াল টু সাইন y লেখা যায়, কোনো অসুবিধা নেই। ইমপ্লাইজ 1 minus x সাইন অফ 90 প্লাস থিটা আমরা জানি কস থিটা, সাইন অফ 90 প্লাস থিটা ইকুয়াল টু সাইন অফ 90 প্লাস থিটা ইকুয়াল টু কস থিটা। কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট, পজিটিভ। 1 minus x ইকুয়াল টু cos 2 থিটা, cos 2 থিটা ফর্মুলা ইন টার্মস অফ সাইন লেখো, cos 2 থিটা ইন টার্মস অফ সাইন আমরা কি জানি? 1 minus 2 sin স্কোয়ার থিটা, 2 sin square, 2 sin square theta. Theta is what? Sin inverse theta is what? Sin inverse x. আবার দেখো, cos 2 theta, cos 2 theta, 1 minus 2 sin square theta. Theta is what? Sin inverse x. 1 minus x equal to 1 minus 2, এটাকে আমি লিখতে পারি sin inverse x whole square, লিখতে পারি sin inverse x whole square implies 1 minus x 1 2 sin inverse x হয়ে যাবে কত? x, তো x square। ঠিক আছে, বুঝেছো? sin inverse x x তো হয়ে গেল কত? x square। এখন 1 1 দুই দিকে কেটে গেল, 1 1 দুই দিকে কেটে গেল, এটাকে ওইদিকে নিয়ে আসো, 2x square minus x equal to 0, এখান থেকে x কমন নাও, তো 2x
মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ আইদার এক্স ইকুয়াল টু জিরো অর পেয়ে যাচ্ছ এক্স ইকুয়াল টু জিরো অর এক্স ইকুয়াল টু অর মানে 2x মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে কি হাফ হয়ে যাচ্ছে কি। তো এক্সের ভ্যালু জিরো হচ্ছে, এক্সের ভ্যালু হাফ হচ্ছে, কন্ডিশন আছে নাকি জিরো আর হাফ এই আছে, এই কন্ডিশন জিরো অ্যান্ড হাফ, ঠিক আছে কি না। তো এক্সের ভ্যালু জিরো হবে, এক্সের ভ্যালু কত হবে হাফ হবে। জিরো কিটাকে মানবে এটা একটু দেখে নিতে পারো। জিরো মানবে, জিরো দিলে কত হচ্ছে সাইন ইনভার্স ওয়ান, সাইন ইনভার্স ওয়ান মানে পাই বাই টু। জিরো দিলে তো জিরো হয়ে যাবে, তো পাই বাই টু মিলছে, ঠিক আছে কি না। দুইটাই হবে, জিরো হবে হাফও হবে। তো ওই হয়ে গেল গিয়ে আজকে ভিডিও, ঠিক আছে কি না। যদি কোনো আনসারে একটু ভুল থাকে কোনোখানে তো আমাকে বলো, আমি ইয়ে করে দেবো, ঠিক আছে। বা কোনো কিছু যদি কোনো মিস্টেক থাকে বা তোমার যে বুঝতে যদি কোনো কিছু অসুবিধা হয় আমাকে বলো, আমি ঠিক করে